শ্বশুরবাড়ির সবার আবদারে রান্না করে ফেললাম লতি। লতি রান্না করেছি মসুর ডাল দিয়ে। আর সবাই খেয়ে বলেছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে যেহেতু ভালো হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই নিই। তো লতিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি ভালো করে। আর এখন কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে কিন্তু রসুন কুচিটা দিতেই হবে, দিলে টেস্টটা ভালো আসবে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছিলাম। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। একেবারে খুব বেশি বেরেস্তা টাইপ করে ভাজার দরকার নেই, একটু ভেজে নিলেই হবে আর কি। তো তারপরে এর মধ্যে একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, কম পরিমাণেই দিয়েছি, এই হাফ চা চামচ পরিমাণে। তারপরে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া। আপনাদের লতির পরিমাণটা বুঝে আর মসুরের ডালের পরিমাণটা বুঝে আপনি এখানে মশলাগুলো অ্যাড করবেন। তারপরে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা আপনাদের মানে যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ রান্নার টেস্ট অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। লবণের পরিমাণটা সেম আর কি, পরিমাণটা বুঝে দিবেন। তো তারপরে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যে পর্যন্ত না উপরে মশলার উপরে তেলটা ভেসে আসে। তো তার আগে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা যদি চান যে পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করবেন তাও করতে পারেন, আর যদি মনে করেন মরিচের গুঁড়া দিয়ে করবেন সেটাও করতে পারেন। তো মশলা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মসুরের ডাল। মসুরের ডালটা দিয়ে এখন ডালটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, মানে মশলার সাথে ডালটাকে কষিয়ে নিয়েছি। সরি, ভুল বলে ফেলেছিলাম। তো যাই হোক, এখন ভালো করে হচ্ছে এটাকে আরেকটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে লতি। এই লতিটা দিয়ে আরও খুবই সুন্দর করে ভালোভাবে ডাল আর লতিটা খুবই ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু চুলার জালটা একদম লোতে রেখে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে আপনারা একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন, রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পানি। আমি এখানে টোটাল 2 কাপ পানি দিয়েছিলাম। 2 কাপ পানিতে আমার সুন্দরভাবে ডাল এবং লতি দুইটাই সিদ্ধ হয়ে একেবারে সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে পানিটা একটু বাড়িয়ে কমে নেবেন আর কি। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু রেডি, আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা বাসায় একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।